এবার তাহলে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা কি? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এটা কি তাহলে? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল আর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি দুটো কি একই জিনিস? হ্যাঁ, মানে নাম যাই হোক, মানে কনসেপ্টটা কি একই? তাহলে এই কনসেপ্টটা কি বলো তো? হাউ ফার ইট ইজ ডিফারেন্ট দেন পোটেনশিয়াল এনার্জি? টেস্ট চার্জটা তুমি যদি ওই ধরে বেঁধে নিয়ে আসার কাজটা একটা ইউনিট ম্যাগনিটিউডের চার্জ, এখানে কাকে আনা হলো? এই এক্সাম্পলটায় আমরা কাকে নিয়ে এসেছি? স্মল কিউকে নিয়ে এসেছি, তাই তো? আমরা এই স্মল কিউকে আনার জায়গায় যদি আমরা +1 চার্জ মানে স্মল কিউ এর ভ্যালুটা যদি 1 কুলাম করে দিই, ঠিক আছে, তখন ওই ওয়ার্ক ডানটা হয়ে যাবে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। তাহলে হচ্ছে ওয়ার্ক ডান টু ব্রিং a unit positive test charge from infinity to a finite distance, from infinity to a finite distance from a fixed charge, from a fixed charge capital Q is known as, known as কোন? চার্জ capital Q is known as electrostatic potential, electrostatic potential due to capital Q at a distance r. বুঝতে পারলে? তার মানে যদি আমি স্মল কিউ টেস্ট চার্জকে না এনে তার জায়গায় একটা ইউনিট ম্যাগনিটিউডের টেস্ট চার্জকে ক্যাপিটাল কিউ থেকে আর ডিস্টেন্সে নিয়ে আসি, ঠিক আছে, এখানে একটা স্মল কিউকে নিয়ে এলাম যার ম্যাগনিটিউড 1, এটাকে আনছি কোথা থেকে? এই জায়গা থেকে, যেটা কিনা ইনফাইনাইট ডিস্টেন্স। তো ইনফাইনাইট ডিস্টেন্স থেকে যখন একটা 1 ম্যাগনিটিউডের টেস্ট চার্জকে নিয়ে আসবো, ঠিক আছে, কত দূরে? ক্যাপিটাল কিউ থেকে আর ডিস্টেন্সে। তাহলে এই যে ধরো এটা এই যে ওয়ার্ক ডান হবে, ওয়ার্ক ডান, ঠিক আছে, কি ওয়ার্ক ডান? ইনফিনিটি থেকে এই আর পর্যন্ত নিয়ে আসা ওয়ার্ক ডান, সেইটা হবে পোটেনশিয়াল। সেখানে স্মল কিউ এর এখানে টার্মটা হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে মাইনাস অফ এই যে এক্সপ্রেশনটা ছিল ওটাই থাকবে, কে ক্যাপিটাল কিউ স্মল কিউ এর জায়গায় 1 বা ইনিশিয়াল ইনফিনিটি মাইনাস কে ক্যাপিটাল কিউ ইন্টু 1 বাই ফাইনাল ডিস্টেন্স আর। এই থেকে পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা হয়ে যায় কে ক্যাপিটাল কিউ বাই আর। ক্লিয়ার হলো? তার মানে আমরা ফর্মুলা যে পড়ছি কে কিউ বাই আর ইজ দ্য পোটেনশিয়াল, হ্যাঁ, তো বেসিক্যালি ওই পোটেনশিয়ালটা মানে অ্যাকচুয়ালি স্মল ইউনিট টেস্ট চার্জের একটা ভ্যালুকে ইনফিনিটি থেকে ওখান পর্যন্ত আনতে যে ওয়ার্কটা হয়েছে সেই ভ্যালুটাই হলো পোটেনশিয়াল ডিউ টু ক্যাপিটাল কিউ অ্যাট আ ফাইনাইট ডিস্টেন্স ফ্রম ইট, রাইট? তাহলে এই তিনটে জিনিস ফর্মুলা সবাই জানে, কিন্তু এই কনসেপ্টটা যদি না জানা থাকে, এরকম অনেক অ্যাডভান্স লেভেল কোশ্চেন আছে যেটায় তোমাকে পোটেনশিয়াল বার করতে দেবে, কিন্তু তুমি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে এই মেকানিজমটা যদি তোমার বোঝা থাকে, জানা থাকে, তবেই তুমি এই মেকানিজম ওয়াইজ তার ফাইনাল রেজাল্ট ডেরাইভ করতে পারবে। সেই জন্য আমি প্রসেসটা দিয়ে ফর্মুলাটা লিখলাম। ক্লিয়ার হয়েছে? লিখেছো?
তাহলে এই তিনটে ইম্পর্টেন্ট টার্মস যেগুলো আমরা পড়লাম, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে যখন আমরা একটা সিস্টেম, ধরো এবার এটাকে, এই কনসেপ্টটাকে যদি আমরা নিউমেরিক্যালসে ব্যবহার করি, ধরো তোমাকে দিয়ে দিল যে এখানে একটা ক্যাপিটাল কিউ রয়েছে, এর থেকে আর ডিস্টেন্সে, এটা ধরো একটা কোশ্চেন নাম্বার 1, হ্যাঁ, বললো সিম্পলি ক্যাপিটাল কিউ এর জন্য আর ডিস্টেন্সে একটা পয়েন্ট পি, তো পিতে পোটেনশিয়াল কত, তো সিম্পল আমরা ফর্মুলা দিয়ে লিখে দেবো পোটেনশিয়াল এট পি ইজ সিম্পলি কে ক্যাপিটাল কিউ বাই আর, ঠিক আছে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এরকম যে দুটো পয়েন্ট চার্জ লিখে দিল, এটা ধরো Q1, এটা Q2, let there be separated by a distance r, এবার তোমাকে জিজ্ঞেস করলো এদের মিড পয়েন্টে একটা পয়েন্ট P, ডিউ টু Q1 অ্যান্ড Q2, ডিউ টু Q1 অ্যান্ড Q2 পোটেনশিয়াল, মানে অবশ্যই ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট পি, এই পি পয়েন্টে পোটেনশিয়ালটা কি, পিটা কোথায়, মিড পয়েন্ট অফ দিস টু চার্জেস, এটা r/2, এটা r/2। এবার কি লিখবে বলো তো পোটেনশিয়াল, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা আমরা কিভাবে ক্যালকুলেট করলাম, কিভাবে পেলাম ফর্মুলাটা, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের ভ্যালুটা আমি যে ডেরাইভ করে দেখালাম, ওটা কি বললাম, ওটা কি প্রসেস ছিল, না না ইনিশিয়াল থেকে ফাইনাল কথা না, পুরো প্রসেসটাকে আমি থিওরিটিক্যাল স্টেটমেন্টে কি বললাম, পুরো প্রসেসটায় কি হলো, দেখো তোমরা খুব বাজে লিসেনার, আবার গাট্টা মেরে দেবো একদম, তোমরা খুব বাজে লেভেলের লিসেনার, শ্রোতা ভালো নাও। ভালো নলেজ অ্যাকোয়ার করতে গেলে ইউ নিড টু বি এ ভেরি গুড লিসেনার, তোমাকে তো মন দিয়ে শুনতে হবে, তাতেই তো বোঝা যাবে যে তুমি রানিং ক্লাসে 5 মিনিট আগের স্টেটমেন্টটা বলতে পারছো না। আমি বললাম দ্য প্রসেস অফ ব্রিঙ্গিং ওয়ার্ক টেস্ট চার্জ, মানে তুমি একটা ফোর্সের এগেনস্টে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বাইরের দিকে তো কাজ করছেই, তুমি তার এগেনস্টে টেস্ট চার্জকে নিয়ে আসছো, মানে কি করছো, ওয়ার্ক করছো, তাই তো স্টেটমেন্টটাও তাই লিখলাম, এই যে ক্যালকুলেশনটাতেও লিখেছি তো ওয়ার্ক ডানের ভ্যালু এটা, হ্যাঁ কি না, তাহলে ওয়ার্ক ডান স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্ক ডান ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এখানে হচ্ছিল কি যে একটাই ফিক্স চার্জ ছিল, আমি একটা ফিক্স চার্জের ফিল্ডের এগেনস্টে +1 কে আনছি, এখানে আমি এই কেসটায় দুটো ফিক্স চার্জ দিয়ে দিয়েছি, তাহলে আমি যদি একটা টেস্ট চার্জকে ধরো এই রাস্তা ধরে নিয়ে আসছি, আমি একটা স্মল কিউ যার ভ্যালু 1 তাকে এই রাস্তা ধরে নিয়ে আসছি, ইনফিনিটি থেকে আমাকে নিয়ে আসতে হবে, তো কোন পথ ধরে আনতে হবে এটা তো জরুরি নয়, যে কোনো পথ ধরে ইনফিনিটি থেকে আমার ফাইনাল পিতে আসতে হবে, হ্যাঁ কি না। তাহলে আমি যখন আসব, যখন ধরো এই টেস্ট চার্জটা সোকল টেস্ট চার্জ এখানে লোকেটেড থাকবে, এখানে লোকেটেড থাকবে, তখন এই টেস্ট চার্জকে এই Q1টাও রিপালসিভ ফোর্স দেবে আর Q2টাও রিপালসিভ ফোর্স দেবে, হ্যাঁ কি না। এই দুটো ফোর্স মিলে এই লাইনে একটা এফ রেজাল্টেন্ট হবে, তাহলে এক্সটার্নাল এজেন্ট যে আনছে এফ এক্সটার্নাল, তাহলে এ সেই এফ রেজাল্টেন্টের এগেনস্টে আসছে, তো তা আলটিমেটলি ওয়ার্ক করছে। তুমি দুটো গিভেন চার্জের জন্য পোটেনশিয়াল বার করতে দেখ, 3টে গিভেন চার্জের জন্য পোটেনশিয়াল বার করতে দেখ, 10খানা গিভেন চার্জ রয়েছে তার জন্য একটা কোনো পয়েন্টে পোটেনশিয়াল বার করতে দেখ, পোটেনশিয়াল মানেই হলো একই মেকানিজম, যে দায়িত্বটা কি না +1 চার্জকে সেই অ্যারেঞ্জমেন্টে ইনফিনিটি থেকে ধরে সেই রিকোয়ার্ড পয়েন্টে নিয়ে আসার প্রসেস, সেইটা করতে যে ওয়ার্ক হবে সেটাই দ্য পোটেনশিয়াল ভ্যালু। তার মানে potential is ultimately the work done is a scalar quantity,
electrostatic potential is work done which is a scalar quantity, which is a scalar quantity, বুঝতে পেরেছো? তাহলে স্কেলার কোয়ান্টিটিকে নেট স্কেলার কোয়ান্টিটি একের বেশি স্কেলার কোয়ান্টিটিকে অ্যাড করার প্রসেস কি? অ্যালজেব্রাইক এডিশন। ওখানে তো আর কোনো ভেক্টোরিয়াল এডিশনের ব্যাপার নেই, অ্যালজেব্রাইক এডিশন। তার মানে আমার এখানে এই জায়গাটায় পোটেনশিয়াল এট পি হবে ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফিল্ড অফ কিউ ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফিল্ড অফ কিউ টু। তার মানে ইট উইল বি কে কিউ ওয়ান বাই আর বাই টু প্লাস কে কিউ টু বাই আর বাই টু। কিউ ওয়ানের থেকেও ফাইনাল ডিস্টেন্স আর বাই টুতে আনছি, কিউ টুর থেকেও ফাইনালি আর বাই টুতে আনছি। তাহলে পি পয়েন্টের নেট পোটেনশিয়াল হবে সাম অফ দিস টু।